বছর বয়স না বললেন না? না, যত অনেক বাছুরকে মানে গাড়িকে গাব করাইছে, এই বাছুরটা সুন্দর বাছুর হয়েছে। দেখতে খুব সুন্দর হয়েছে তো, দারুণ সুন্দর হয়েছে এরকম বাছুর। আজকে 7 দিনের বাচ্চা, 7 দিন হলো। তবে এটাকে ভালো করে যত্ন নেবেন, যেন একে 14 মাসে গাব করা যায় এটাকে, ঠিক আছে? এইটার অবস্থা কি করা যায়? এটা তো 2 বছর হয়ে গেল প্রায়। আপনার যত্ন হচ্ছে না, এগুলা তো 14-15 মাসে গাব নেই। 14-15 মাসে গাব নেই। দুধ কি এখন তো ছাকা শুরু করেননি না? আজকে শিখছিলাম 2 কেজি। আপনি এই যে নোংরাটা যে আসতেছে, আপনি জানান নাই কেন এইভাবে করে? এরপরে তো তখন 3 বার সুই করলেও নিবে না। এই যে পেচ্ছাপের দাঁত দিয়ে আসতেছে যে নোংরাগুলা, হ্যাঁ, যখনই হবে তখনই একটা ফাইল খাওয়াই দিবেন, যেন ভিতরটা ঠিক থাকে, যেন এরপরে আবার গাবের সময় সমস্যা না হয়। আপনি এবার বাচ্চা পাই গেলেন, এরপরে কি বাচ্চা নেবেন না? এরপরে তো আবার ওকে বাচ্চা নিতে হবে, দুধ নিতে হবে। জানা নাই না। ওই যে একটা ওর ভিতরে ইনফেকশন অলরেডি হয়ে গেছে, পচা জিনিস আসতেছে, মানে বাচ্চা থলির ওই জায়গাটাতে ফুলটা টোটালটা ক্লিয়ার হয়নি, কিছুটা আছে, ওটা পচে গেছে। এবার ওখানে ব্যাকটেরিয়া হয়ে গেছে। এবার আমি যখন দেবো ওই বিটটা, ওটা তো মিশে যাচ্ছে জিনিস, খাই নিবে, বাচ্চার হবে না, 4 বার 5 বার মিস করে দেবে তখন। এই মিস্টেকগুলো আছে। না, আপনার কত 100-150 টাকা খরচা হবে, তখন তো আপনার 400, 500, 700 টাকা খরচ হয়ে যাবে না? এর নাম কি রাখছেন? নাম রাখবেন, বেশ সুন্দর হয়েছে বাছুর। না, ওইবারের সমস্ত বাছুরগুলো ভালো হয়েছে, কিন্তু দামরা প্রায় হয়েছে, এবার আপনারটাই পাচ্ছি না। প্রথমবারে মানে একটাই বিট করে, ফার্স্ট বিট হয়েছে, ফার্স্ট বিটেই বাচ্চা। দুধ, হ্যাঁ, দুধ কেমন করে দিচ্ছে? এখানে করলাম আপনার, আমি তো করলাম, আমি অফিস যাবো তাড়াহুড়া করছিলাম, এই জায়গাটাতে কোথায় ঢুকিয়ে, এখানে না ঘরে কোথায় একটা জায়গায় করেছিলাম, এই ঘরে মনে হচ্ছে নাকি, না ঘরে? এই ঘরেই জায়গাটাতে। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে ঘরে। আমি তাড়াহুড়া করলাম যে চলেন, তখন একটু বৃষ্টি ছিল বোধহয়। তো এটা আপনার জিনিস হবে একটা, বুঝলেন? ওর মা কত দুধ দেয়? আজকে তো শিখছিলাম 2.5 কেজির মতো হয়েছিল। যত্ন নেবেন যেন। কয়বার চেকছেন? সকালে 2.5 কেজি, বিকালে 3 পোয়া মতো, মানে 1 কেজি। মানে ভালো করে করবেন না, প্রথম রাউন্ডে যত করে করবেন তত মানে ভালো হবে। এখন কি খাওয়াবো কি এখন? এখন আগে ওকে একটা ফাইলটা করে ভিতরটা ক্লিয়ার করে নেয়, ওইটা ফার্স্ট, তারপরে ওষুধ দিয়ে দেওয়া যাবে। এতক্ষণ ধরে আপনারা চাষি ভাইটির মুখে অনেক কিছু শুনলেন। এবার এই যে বাছুরটি হয়েছে এবং একবারে হয়েছে, এর কারণ কি? আমরা সাধারণত দেখি যে অনেকবার করার পরে বা বারবার রিপিট ব্রিডিং হয়, বারবার এআই কর্মীকে ডাকতে হয়, কৃত্রিম প্রজনন করাতে হয়, তারপরেও মিস হয়। কিন্তু এইটি একবারই হয়েছে, এর কারণ কি? এই কারণটি আসুন আমরা জানি। তার আগে বলি, মানে গাভীর যে হিট ডিটেকশন বা হিট হয়েছে কি না সেটা দেখানোর জন্য আমরা একটা ভিডিও আছে, ওইটা অবশ্যই দেখবেন। এই গরুটা সকালের দিকে আমরা এআই করেছিলাম, অর্থাৎ কৃত্রিম প্রজনন করেছিলাম, কিন্তু গরুটি বা এই গাভীটি তার আগের দিন গরম হয়েছিল। আগের দিন গরম হয়েছিল প্রায় মোটামুটি বিকালের দিকে, এবং পরের দিন আমরা করেছিলাম এই 9টার দিকে। তো টাইমিংটা হচ্ছে এখানে এই ক্ষেত্রে মানে একটা ভাইটাল ফ্যাক্টর। হ্যাঁ, আমরা যখন গরু গাব দিবে সঙ্গে সঙ্গে আমরা করে দিই, বা সঙ্গে সঙ্গে আমরা সারের কাছে নিয়ে চলে যাই, এভাবে করলে কিন্তু হয় না, বা মিস হওয়ার চান্স থাকে। আপনি যখন কৃত্রিম প্রজনন করাবেন, যখন গরুটি বা গাভীটি গরম হবে, ঠিক তার 12 থেকে 18 ঘন্টার যে এই যে টাইম গ্যাপিংটা, এই সময়ের মধ্যে করাবেন, তাহলে কিন্তু একটু কনসিভ করার রেটটা বেশি থাকে। তার জন্য আজকের এই ফল দেখতেছেন, একটা ফুটফুটে বাছুর হয়েছে, কত সুন্দর, এবং মানে মেয়ে বাছুর হয়েছে, যেটা ভবিষ্যতের একটা গাভী। তাই আপনারা মানে গাভীকে হিট কেমন করাবেন, কখন করাবেন, সমস্ত কিছু আমার আরেকটা ভিডিওতে আছে, আপনারা ওইভাবে করে করবেন। এবং অবশ্যই যারা এক্সপার্ট বা যারা কৃত্রিম প্রজনন করতে এক্সপার্ট, ওই সমস্ত ব্যক্তিগুলোকেই ডাকবেন এবং আপনারা গাভীকে গাব করাবেন। আজকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকেই চ্যানেলটিকে দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।